তাই সেই দামোদর ব্রতে আজকে আমরা দামোদর ব্রত অর্থাৎ দাম কথার অর্থ দড়ি আর উদার কথার অর্থ কি পেট। যে ভগবানকে দুর্যোধন বানতে পারলো না, যে ভগবানকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মুনি ঋষিরা ঊর্ধ্বপদমণ্ডে আগুনে দাঁড়িয়ে শীতে গঙ্গায় দাঁড়িয়ে তপস্যা করেও পারলো না বন্ধন করতে, তাহাকে কিভাবে আমার যশোদা মাতা বন্ধন করলো। আজ সেই লীলাটাই আপনাদের একটু অল্প করে ভাগবত মহাপুরাণ থেকে শোনাবো, আপনারা শুনুন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরে। জয় জয় ভাগবত মহাপুরাণ কি জয়। একদা গৃহদা শিশু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাং নির্মবন্ধনম স্বয়ং দধি জানি কানিহ গীতানি তদালয় চরিতানি চ দোধি মন্থন কালে সরন্তি তন্ন গায়তম। কি গো মা, আমরা যদি সত্যি সেই বৃন্দাবন লীলায় যেতে চাই, আমাদের মনটাকে কিন্তু প্রথমে বৃন্দাবনে নিয়ে যেতে হবে। কারণ এই যে দামোদর লীলাটা এটা বৃন্দাবনে হয়েছিল। তাই সবাইকে একটু বৃন্দাবনে যাবে, আজ যাবে? আরে গাড়ি ভাড়া করে যাবার অনেকের পয়সা আছে, অনেকেই যেতে পারে, কিন্তু যেখানে তুলসী আর যেখানে ভক্ত সঙ্গ সৎ গোবিন্দের নাম কীর্তন অর্চন বন্দন, সেই হয় বৃন্দাবন। তাই আমরা বসে বসে মনে মনে আজ সবাই একটু বৃন্দাবনে যাব। কেন না, যশোদা মা কি করে কৃষ্ণকে বন্ধন করলো তা তো আমাদের জানতে হবে, কিন্তু মনটাকে বৃন্দাবনে নিয়ে যেতে হবে। কেমন ভাবে যাব? বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। এখানে বসে 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 বৃন্দাবনে কে কে যাবি আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। আগে বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। মোদের রাধা রানীর প্রেমের দুনিয়ায় আয় গো, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। ও সে রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে বলো সবাই মিলে কে কে যাবি আয় আয় গো, রাধা রানীর প্রেমের দুনিয়া। মোদের রাধা রানীর প্রেমের দুনিয়ায় আয় গো, রাধা রানীর প্রেমের দুনিয়া। সেথা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। আজ সেথা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, আর পাশে আবার বসে আছে কানু মহাজন। সেথা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। আজ সেথা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। বাহু তুলে বাহু
রাধে গুণগান, রাধে গুণগান। আজ বৃন্দাবনে বৃন্দাবনে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়, মোদের রাধা রানীর প্রেমের দুনিয়ায় আয় গো, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে যে সেথা, রাধে রাধে বলে তাতে ডুব দেওয়া যায়। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে যে সেথা, রাধে রাধে বলে তাতে ডুব দেওয়া যায়। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে যে সেথা, রাধে রাধে বলে তাতে ডুব দেওয়া যায়। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে যে সেথা, রাধে রাধে বলে তাতে ডুব দেওয়া যায়। সাবন ছাড়া মনের ময়লা ধুয়ে মুছে যা, ধুয়ে মুছে যা। আজ বৃন্দাবনে বৃন্দাবনে কে যাবে আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়, বৃন্দাবনে কে যাবে আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়, রাধা রানীর প্রেমের দুনিয়ায় আয় গো, সবাই মিলে হাত তুলে, প্রেমের দুনিয়ায়। হাত তুলে সবাই মিলে। বৃন্দাবনে বৃন্দাবনে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। আজ গিরি গোবর্ধন সবাই মিলে। যত না কানা, বৃন্দাবনে রাধে ছাড়া কোন গতি নাই। গিরি গোবর্ধন যত ধরুক না খানা, বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি না। নয়ন জলে আহা নয়ন জলে ভাসে সবে রাধে যমুনায়, রাধে যমুনায়। বৃন্দাবনে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে যাবি আয় আয় আয়, রাধা রানীর শিবনিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। বৃন্দাবনে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবন ধাম কি, শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ড কি, গিরি গোবর্ধন কি, যশোদা মাতা কি, নন্দগেহিনী যশোদা মাতা কি, গোপাল ভগবান কি। আজ কি হলো তার সেটা দেখো। শিখরুনিদাই গৌর প্রেমানন্দে। এখানে শ্লোকটা বলছে একদা গৃহিণী, গৃহিণী বলতে যশোদা মাতা, একদা গৃহিণী যশোদা গেহিনী, তিনি কাজের অবসর পেয়েছে। এই যে দীপাবলি আসছে জানো তো, এর কাজের অবসর পেয়েছে। মা কি করেছে, এই তালে গোপালকে তাজা তাজা মাখন খাওয়াবে বলে নিজের হাতে কি করছে, আমার দিকে দেখো কি করছে। হায় অনেক মা বলছে বলে গাড়ি চালাচ্ছে, আরে গাড়ি নয়, কারণ এ পাট তো আর এদিকে নাই, এদিকে তো সব ঝিল হয়ে গিয়ে ঘোলমুলা শেষ, এখন অন্য মূলা চলছে। যাই হোক এমন করে মুলে যাচ্ছে, আর অমন সময় আমার গোপাল কিন্তু ঘুমিয়ে আছে। গোপাল ঘুমিয়ে ঘুমিয়ে থাকছে, আর মা কি করছে, ওই যে ঘোল মুলছে, ওর সঙ্গে সঙ্গে সেই সময়কার যত কবি আছে মহাজনেরা যে পদ করেছে সেই পদগুলি গান করছে, আর মা কি করছে, ধীরে ধীরে ঘোল মুলছে, নিজে নিজে গুনগুন করে গাইছে। আর ওইদিকে গোপাল কি ভাবলো জানো, এই তালে আমার মায়ের সঙ্গে একটা লীলা আমাকে করতে হবে।
কি না সেটাই বলছে যে আমি গিয়ে মাকে বাজনা ধরবো, যে মা আমায় দুগ্ধ দাও, আমায় তোমাকে দুগ্ধ দিতে হবে। এই বলে গোপাল কি করছে, ধীরে ধীরে এসে মা যে ওই যে দধি মুলছে, ওই দধি মুলার হাতে ধরে নিয়েছে, ধরে বলছে না মা তুমি কাজ বন্ধ করো, যা করার করে দিয়েছি, আর আমি এসে গেছি, তোমার আর চিন্তা নেই, তুমি বয়স হয়েছে, তুমি স্থির হও, আমি তোমার সব কিছু দেখাশোনা করব। গোপাল তখন বলছে, যশোদা তখন বলছে কি রে আমার ছেলে তাহলে কত বড় হয়ে গেছে। গোপাল মনে মনে ভাবছে মা তাহলে আমায় কত ভালোবাসে। তা বাছা কি এখন তোমার আবদার কি? তখন বলছে মা আমি একটু দুধ খেতে চাই। তখন বলছে দেখো মাখন তুলতে তো এখন দেরি আছে, আমি তাজা তাজা দুধ মানে স্তনদুগ্ধ আমার রয়েছে, আমি তোরে দেব, আয় আমার কোলে আয়। গোপাল তখন মনে মনে ভাবলো যে বাইরে কেন পাবো, মার কাছ থেকেই পাবো, শান্তি পাবো, তাই কোলে আছে। আর অমন সময় গোপাল বলছে মা মা গো তোমায় একটা কথা বলবো মা। যশোদা মা বলছে একটা কেন বলবি, 10টা বল, তুই যে আমার নীলমণি, তুই যে আমার মালিক, তোর কথা শোনার জন্য তো আমি এত আনন্দ পাই। এই দামোদর মাস, এই যে মাসটা চলছে, এই দামোদর ব্রতের কথা বলছি, আপনারা শ্রবণ করুন। আচ্ছা মা আমি প্রিয় না তোমার এই দধি দুগ্ধ এই যে কাজ করে যাচ্ছ এগুলো প্রিয়? হায় ছেলের কথা শোনো কেমন, আরে তুই আমার কত নবলক্ষ ধেনু আর কোটি কোটি যত হীরা মানিক্য মতি রয়েছে, তার থাকতেও তুই আরো মূল্যবান, তোর নাম তো তাই নীলমণি। আচ্ছা মা আমি যদি এই কাজ তোমাকে বন্ধ করতে বলি, হ্যাঁ হ্যাঁ আমি এসব কাজ একবারে বন্ধ করে দেব, তোকে নিয়ে শুধু পালনায় ঝুলবো আর আরতি বন্ধন করতে থাকবো, আর তোকেই আমার স্তনদুগ্ধ দিয়ে মনের মধ্যে শান্তি পাবো। হ্যাঁ মা, যে মা কোলে সন্তান নিয়ে দুগ্ধ দেয় আর দোলনাতে ঝুলে, সেই মায়ের হৃদয়ে যে কত শান্তি সেই মাই জানে, আর কেউ জানে না। অমন সময় আমার গোপাল বলছে না, মা যে বলেছে দুধ বেশি ভালো, কাজ বেশি ভালো না গোপাল বেশি ভালো? যশোদা বলছে আমার গোপাল ভালো, তোর থাকতে আর কেউ মূল্যবান নাই। ওইদিকে পদ্ম গাভীর যে দুগ্ধ উনানে চাপানো হয়ে আছে, তাকে বলছে ধীরে ধীরে ওঠ, এই তুই উপরে ওঠ, উপরে উঠে উতরে পড় আর চুয়া গন্ধ চতুর্দিকে ছড়িয়ে দে, দেখি আমার মা আমায় কত ভালোবাসে। এই বলে সেই দুগ্ধ ধীরে ধীরে ফুলে উঠছে, আর দুগ্ধ বলছে দেখো এমন শান্তি, মায়ার ছেলে স্তন দুগ্ধ খাওয়ার সময় আমি কি শান্তি ভঙ্গ করতে পারি? ভগবান বলছে তোমায় লীলা করতে হবে, এ পদ্ম গাভী দুগ্ধ তুমি উঠো উঠো। সে গপ গপ করে আগুন পেয়ে উঠে গিয়ে চুলার চতুর্দিকে পড়ে গেল, আর পুরো পুরো বন্ধ করছে। মা তো বুঝতে পারছে না, গুনগুন করে গাইছে আর গোপালকে নিয়ে দুলছে। গোপাল আমার খুব চালাক ছিল, মাকে বলছে কি জানো মা একটা কথা বলবো, কি একটা পুরা পুরা বন্ধ করছে না? মায়ের তখন মনে হয়ে গেছে দুগ্ধ যে চাপিয়ে রেখেছি উনানে, সেই দুগ্ধ মনে হয় পড়ে চুয়ে যাচ্ছে। গোপাল ছাড় 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 বলে গোপালকে অতৃপ্ত অবস্থায় পুরো দুগ্ধ খেলো না মা। দুগ্ধ কি তাকে কেউ খাওয়াতে পারে? আগের জন্মে তিনি ধরা ছিল, ওই স্তনদুগ্ধ তার জন্য ত্যাগ করেছে বলে আজ তিনি স্তনদুগ্ধ পান করাতে পারছে। কিছু না দিলে তাকে পাওয়া যায় না। তাই গোপালকে অদীপ্ত অবস্থায় ছেড়ে দিয়ে মা যশোদা গিয়ে কি করলো, ওই দুগ্ধের হাঁড়িকে নিচে নামিয়ে বলছে হায় হায় কত দুগ্ধ পড়ে গেল। আর এদিকে গোপাল যে রাগ করেছে, আমাকে মা একটু আগে বলেছিল আমার থাকতে প্রিয় তোমার মানে মায়ের কাজ নয়, দধি দুগ্ধ নয়, কোনো মূল্যবান বস্তু নয়, সেই নাকি মা আমাকে এখানে ফেলে চলে গেল। আমিও ছাড়বো না, আমিও ওই মায়ের শাশুড়ির জামানার যত কালা কালা হাঁড়ি রয়েছে সব একটা পাথর দিয়ে আমি ভাঙবো। এই দেখবেন আজকাল ছেলে মেয়েরা কি করে, ঘরের ভিতর রেগে গিয়ে কি করে মোটরসাইকেল হাঁড়ি কড়া টিভি সব ভেঙে কাঁড়ি করে দেয়, তারপরে হায় হায় মা বাবা এলে গালাগালি করবে। গোপালও সেইভাবে একটা একটা করে হাঁড়ি কড়া ধম 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 করে ভাঙছে। আর ওদিকে বানরগুলো গাছের ডালে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আজ সুন্দর সুযোগ, প্রভু আমাদের তেতা যুগে খাওয়াতে পারে না, দাপর যুগে এসেছে আজ খাবো। তারা যেন জানালা নিয়ে উকি ঝুঁকি মেরে বলছে প্রভু আমাদের খেতে দাও খেতে দাও। প্রভু তখন আনন্দের সহিতে বলছে এসো
ওই দিন তোমাদের আনন্দ দিতে পারি না, সেবা দিতে পারি না, আজ তোমাদের সেবা দেবো। সেই যে দধি দুগ্ধময় গোটা ঘর ক্ষীর সাগর বয়ে যাচ্ছে, সেই ক্ষীর সাগরে গিয়ে সব হনুমান বাঁদর তারা একটু একটু করে দধি দুগ্ধ খাচ্ছে আর আনন্দের সঙ্গে তারা নৃত্য গীত করছে। ভগবানও যেন ভক্তের সঙ্গে এক হয়ে একবারে ভুলে গিয়েছে আমার গিরিধারী লাল, আর তাদের সঙ্গে আনন্দ করে নৃত্য করছে। কিভাবে? মাগো নন্দ রানী যশোমতি গো, হরি বল, হরি বল, হরি বল। তোমার গোপাল বড় চোর হয়েছে, তোমার গোপাল বড় চোর হয়েছে। মাগো নন্দ রানী যশোমতি গো, তোমার গোপাল বড় চোর হয়েছে, তোমার গোপাল বড় চোর হয়েছে। নন্দ রানী যশোমতি গো, তোমার গোপাল বড় জোরে হয়েছে, তোমার গোপাল বড় চোর হয়েছে। প্রতি ঘর ঘরে ননি চুরি করে, প্রতি ঘরে ঘরে ননি চুরি করে, প্রতি ঘরে ঘরে ননি চুরি করে, প্রতি ঘরে ঘরে ননি চুরি করে। তাই তার ননি চোরা নাম রেখেছে, আজ তাই তার ননি চোরা নাম রেখেছে। তোমার গোপাল বড় চোর হয়েছে। মাগো নন্দ রানী যশোমতি গো, তোমার গোপাল বড় চোর হয়েছে, তোমার গোপাল বড় চোর হয়েছে। নন্দ রানী যশোমতি গো, তোমার গোপাল বড় জোরে হয়েছে, তোমার গোপাল বড় জোর হয়েছে। যমুনার কূলে কদম্বের ডালে, আজ যমুনার কূলে কদম্বের ডালে, যমুনার কূলে কদম্বের ডালে, যমুনার কূলে কদম্বের ডালে। তোমার গোপাল চোর হয়েছে। মাগো নন্দ রানী যশোমতি গো, তোমার গোপাল চোর হয়েছে, তোমার গোপাল চোর হয়েছে। মাগো নন্দ রানী গো,
জয় গোপী গোপীনাথ কি জয়। শ্রীগুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ওদিকে বাঁদরগুলো ওই গাছের ডাল থেকে ধীরে ধীরে বলছে, প্রভু আমাদের একটু ডেকে নাও না, আমাদের না ডাকলে তো হবে না, আমাদের একটু ডেকে নাও। এই বলে ডাকতে ডাকতে জানলা দিয়ে হাত বেঁচে আমার গোপাল ভগবান ডাকছে, আয় 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 আয়, তোরা যা। আমি সত্যি আমি তোদের কাছে ঋণী হয়ে আছি। আমি তেথা যুগে তোদের এইখানে প্রশ্নটা মা ভেবে দেখুন, কেন বানরগুলোকে ডাকলো? কারণ ভগবান জানতো রাম অবতারে কত পরিশ্রম করেছে, কত কাজ করেছে, হনুমান বানরের দল আমি তাদের খাওয়াতে পারি না, তাই তোমরা আসো আর আজকে খাও। এই বলে সেই হনুমানগুলো সব গিয়ে বানরগুলো গিয়ে লপ লপ করে খাচ্ছে। আর গোপাল ভগবান মনে মনে ভাবছে, মা এবার আসবে, লাঠি নিয়ে আসবে, আমায় তো মারবে। কিন্তু তোদের আনন্দ দেখে আমার প্রচুর আনন্দ হচ্ছে। এক হনুমান বলছে, ঠাকুর আনন্দ হচ্ছে কেন? না আমি যে তোমাদের মহোৎসব দিচ্ছি। বলে, মহোৎসব তুমি ফ্রিতে দিচ্ছ না, তুমি ফ্রিতে মহোৎসব কখনো দাও না। তখন রাবণ কত সেল শুল চক্র কত তীর ধনুক বাণ আমাদের মেরেছিল, আমরা ফ্রিতে মহোৎসব করি না। তোমার জন্য কত যুদ্ধ করেছি, তোমার স্ত্রীর জন্য কত যুদ্ধ করেছি, তাই তুমি আমাদের আজ প্রসাদ দান করছো। হে ভগবান, সেই যুগে আমরা তোমার একটু করুণা করেছি, আজ তুমি প্রসাদ দান করছো। কৃষ্ণ তখন বলছে, তোমাদের জন্য তোমাদের জন্য তোমাদের জন্য আমাকে মার খেতে হবে আজ জননীর কাছে, আমি তোমাদের জন্য এই প্রসাদের ব্যবস্থা করেছি। এক হনুমান তখন বলছে, কে বলছে ভগবান? আমাদের জন্য নয়, তুমি তোমার ঋণ থেকে যাতে তরে যাও তার জন্য সাধু সেবা দিচ্ছ, তার জন্য ভক্ত সেবা দিচ্ছ। শুধু খাবে চলে যাবে, তাহলে কি হবে? নিয়ে চলে যাবে। সাধুরা কেন খেলে চলে যায়, নিয়ে যায় না? তারা এখানে বসে শ্রবণ আগে করে, তারপরে প্রসাদ পায়। যদি শ্রবণ না করে শুধু যদি প্রসাদ পেয়ে চলে যান, মাগো কে কি উদ্দেশ্য নিয়ে প্রসাদ দিচ্ছে, তাই বলে সবাই চলে যাবেন না, প্রসাদ পাবেন। কিন্তু একটু শ্রবণ করুন। ঘর মালিক আমাদের বসিয়ে দিয়েছে, তার কাজ হয়ে গেছে। আর এখানে প্রসাদ যারা রান্না করেছে তার কাজ হয়ে গিয়েছে। আর মালিক আমাদের গাইতে বলছে, আমরা গাই, অল্প স্বল্প গেয়েই যাচ্ছি, আমাদেরও কাজ হয়ে যাচ্ছে। কিন্তু যারা এলো আর একটু কানে নিল না, শুধু পেয়ে চলে গেল, তাদের ব্যাপারটা কি হবে? শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে। তাই মা হনুমান তখন কাঁদতে কাঁদতে বলছে, প্রভু কত কষ্ট করেছি তোমার জন্য, তুমি জানো? পৃথিবীতে তোমার যত আছে, যত আরো খেন্নর খেচর পশু পাখি যত রয়েছে, তাদের মুখটা কত দেখতে সুন্দর। তারা আয়নার কাছে মুখটা দেখে বলে, কি সুন্দর মুখ। তারা জলের ধারে গিয়ে নিজের মুখ দেখে, জানো ভগবান, হে কৃষ্ণ ভগবান, আমরা আমাদের মুখ জলের কাছে দেখতে আমাদের লজ্জা লাগে, ঘৃণা লাগে। তুমি ফ্রিতে আমাদেরকে দাওনি, ফ্রিতে প্রসাদ দিচ্ছ না, ফ্রিতে ননি দুধি দিচ্ছ না। সেই যুগে আমরা তোমার জন্য এই মুখটা দেখলে মানুষ এখন কি বলে জানো? উটকালি মেরে, মুখ পুরা বানর এসেছে, মুখ পুরা হনুমান এসেছে। আমার এমনি এমনি তো মুখ পুড়ে না। আমার সমাজ তোমার স্ত্রীকে উদ্ধার করার জন্য গিয়েছিল কোথায়? কোথায়? লঙ্কা। হনুমান গিয়ে কি করেছিল? লঙ্কাকে দহন করেছিল, আর তার নেজের আগুন দিয়ে পুরো লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল। সেই সময় বিভীষণের স্ত্রী আর মন্দোদরী রাবণের স্ত্রী, যত ধার্মিক স্ত্রীরা, তাদের তো অপরাধ ছিল না, তারা সবাই জলে লাফিয়ে পড়ে গিয়েছিল। আর ওই হনুমান বানর জাতি, অতটা তো জ্ঞান নেই যে মায়ের লেজে, মায়ের মুখে আগুন দিলে নিজের আগুন, নিজের মুখ পুড়ে যায়। ওই মা কি করেছে? সব ভয়ে ডুবে যাচ্ছে, আর হনুমান তার নেজ দিয়ে আস্তে আস্তে করে তাদের মুখে মুখে আগুন দিচ্ছে, আর তাদের মুখে জ্বালা করছে, বাঁচাও বাঁচাও বলে তারা ডুবে যাচ্ছে।
এমন সময় হনুমান দেখলো আমার তো অপরাধ হচ্ছে, হায় হায় আমি কি করলাম। তিনি নিজের আগুনকে নিভানোর জন্য অনেক চেষ্টা করলেন, জলে ঝাঁকিয়ে দিলেন, কিন্তু আগুন নিভল না। কেন না, অপরাধ হয়ে গেছে। এই যে আমরা কোনো বাবা দোষ করলে তার মার প্রতি আমরা অ্যাকশন নেই, অপরাধ করে ফেলি, এটা ভুল। বাবা দোষ করেছে, বাবা দোষ, মায়ের কি দোষ? মা তো ঘরে রয়েছে। তাই সীতা মাকে কাঁদতে কাঁদতে গিয়ে বলছে আগুন নিভছে না, কি করব? আগুন নিভছে না মা, আগুনটা নিভিয়ে দাও না। হনুমান, তুমি অপরাধ করেছো, তুমি অপরাধ করেছো। আরে মন্দোদরী, সে কি অপরাধ করেছিল? মন্দোদরীর বউয়েরা কি অপরাধ করেছিল? তুই তাদের মুখে জ্বালা দিবি। তাহলে মা আগুন নিয়ে কি করব? এই আগুন তো আমাকে ছাড়ছে না, এই আগুন তো আমাকে ছাড়ছে না, আমি কি করব? মা তখন বলল নিজের আগুন নিজেই বন্ধ কর। নেজটাকে শুরু শুরু করে ধরে হনুমানকে বলল এই আগুনটা মুখে নিয়ে নে। জ্বলে গেল, জ্বলে গেল, মুখ পুড়ে গেল, মুখ পুড়ে গেল। মা এ কি হলো, এ কি হলো, এ কি হলো? সামনে জলের কাছে গিয়ে জল ছিটা মেরে যখন মুখটা দেখলো, হায় মা, আমি এ মুখ কাকে দেখাবো? সীতা মা তখন বলল তোর চিন্তার কোনো কারণ নেই, যে উদ্দেশ্য নিয়ে তুই এসেছিলি উদ্দেশ্য সফল করার জন্য, কিন্তু অপরাধ করেছিস, তোর বংশধর গোটা এই মুখ নিয়ে থাকবে, তোর চিন্তার কোনো কারণ নেই, যা তুই ফিরে যা। তাই ভগবান তুমি বলছো তোমার জন্য কিছু করি না, দেখো আজ মুখ পোড়া। আজ অনেকে উপহাস করে বলে কি জানো, রামের সীতা রামের হলো, হনুমানের মুখ পোড়া। তাই প্রভু তুমি ফ্রিতে খাওয়াও না। তখন কৃষ্ণ ভগবান হনুমানকে বুকে জড়িয়ে ধরে বলছে ওরে আয়, ত্রেতা যুগে যা পারি না আজ দাপর যুগে তা তোদের দিচ্ছি। আর ওদিকে মায়ের কথায় তাদের ভয় রয়েছে, কি হবে কি হবে। আর এদিকে এক হনুমান বলছে ভগবান দোষ নিও না, আমাদের দোষ দৃষ্টতা মার্জন করে দাও। কেন, আমি তোমাদের কি উপকার করলাম? বলে হ্যাঁ, যে ভগবান গোবিন্দের সেবায় কাজে লাগে, ভগবান গোবিন্দের সেবা দেয়, এই মুখটা আমার পুরা হতে পারে ভগবান, কিন্তু এই মুখে আগুন দিয়ে আর দ্বিতীয়বার পুড়ায় না, দ্বিতীয়বার পুড়ায় না। যে মুখে রাম নাম, যে মুখে কৃষ্ণ নাম, যে মুখে অনারব্রত লীলা গোবিন্দের নাম, সেই মুখে আর আগুন দেয় না। যে মুখে কখনো কৃষ্ণ কথা বলে না, যে মুখে কখনো প্রসাদ পায় না, যে মুখে কখনো গীতা ভাগবত পড়ে না, সেই মুখেই আগুন দেয়। এটাই আমরা দৃষ্টান্ত পেলাম, আর আমরা চিরজীবী হয়ে রইলাম। তোমার কৃপাতে আমরা পৃথিবীতে এখনো যেখানে মরে যাই না কেন, আমাদেরকে পুরানোর সাহস কারোর নেই, আমাদেরকে সমাধি দিতে হয়। বুঝতে পারলেন মা? রামচন্দ্রের কৃষ্ণ ভগবানের কৃপা যারা পাচ্ছে, যত বৈষ্ণব রয়েছে, তাদের কখনো পূরণ হয় না। আমাদের মতো কামকিটের দাসের মুখে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। কেন? আমরা কৃষ্ণ নাম বলি না। তাই মাগো, সেই কৃষ্ণ নামটা আমাদের করতে হবে, তাহলে আমাদের মুখশুদ্ধি হবে। প্রসাদে ভগবান রয়েছে, নামে ভগবান রয়েছে, কিন্তু নামে ভগবানটা আগে, প্রসাদেরটা পরে। প্রসাদ তো অল্প কিঞ্চিত পেলেই হয়ে যাবে। তাই আমরা সেই মধুর হরিনাম একটু গাইতে হবে, নাহলে আমাদের মন শান্তি পাচ্ছে না। এই মধুর হরিনাম ওই নদের নিমাই চা। মাগো, এই মধুর হরিনাম কে বিলালো শোনো। এই মধুর হরিনাম ওই নদের নিমাই চা, বিলাইল দারে দারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম,
রাম হরে হরে। এই মধুর হরি নাম সবাই মিলে এই নদীর নিমাই যা বিলাইল দারে দারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাহু তুলে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই মধুর হরি নাম ওই নদের নিমাই চা। এই মধুর হরি নাম ওই নদের নিমাই চা বিলাইল দারে দারে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই মধুর হরি নাম হরি বল সবাই মিলে। এই নদের নিমাই যা বিলাইল দারে দারে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে হরে। শ্রী চৈতন্য চেতনা দেয় সবার মনে প্রাণে মত্ত থাকো সদা মধুর হরি গানে। চৈতন্য চেতনা দেয় সবার মনে প্রাণে সদা মধুর হরি গানে। শ্রী চৈতন্য চেতনা দেয় সবার মনে প্রাণে মত্ত থাকো সদা মধুর হরি গানে। শ্রী চৈতন্য চেতনা দেয় সবার মনে প্রাণে মত্তে থাকো সবাই হরি নামে। কলিকালে ধরা ধামে মধুমাখা নামে কলিকালে ধরা ধামে মধুমাখা নামে পাপি তাপি গেল তোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই মধুর হরি নাম ওই নদের নিমাই চা। এই মধুর হরি নাম ওই নদের নিমাই চা বিলাইল দারে দারে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই মধুর হরি নাম এই নদীর নিমাই যা জোড়াইল দারে দারে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 খোল খর তাল ভাজে সঙ্গে ভাই নিতাই প্রেমানন্দে বাহু তুলে হরি গুণ গায়। খোল খর তাল বাজে বাইতে যায় ভাই হরি বলে খোল খর তাল বাজে সঙ্গে ভাই নিতাই প্রেমানন্দে বাহু তুলে হরি গুণ গায়। আজ খোল খর তাল বাজে সঙ্গে ভাই প্রেমানন্দে হরি বলে বিজয় ধীবরে অধম পাপি হলো না নামেতে মতি বিজয় ধীবরে অধম পাপি হলো না নামেতে মতি সংসার মায়ায় পড়ে হরে কৃষ্ণ হরে
আরে সে বাঁদর তো সে প্রসাদ খেয়ে যাচ্ছে, আর এদিকে কৃষ্ণ তো লাঠি খাবে, যশোদা নিয়ে আসছে, আর এনারা সবাই তার নামে জয় দিচ্ছে। কি গো, তোমরা চাও সবাই মার খাক? তাই ওদিকে যশোদা মা দুধ নামাতে নামাতে ভাবলো কি হলো, ধম ধম করে শব্দটা কি হচ্ছে, আমি একবার গিয়ে দেখি তো। ও মা, গিয়ে দেখলো সেই তো তার এক ফোঁটে ছেলেটা গোপাল, সে তো বিরাট একটা পাথর হাতে তুলে সব দুধের হাঁড়ি দইয়ের হাঁড়ি ভেঙে। সত্যি সত্যি এই যে গোপের নারীরা প্রত্যহদিন নালিশ জানিয়ে গেত যে তোমার গোপাল বড় চোর হয়েছে, ঘরে ঘরে মাখন চুরি করেছে। আজ বুঝতে পারলাম যে আমার শাশুড়ির জামানার কত বড় বড় হাঁড়ি, যেই হাঁড়িগুলো আমি কত যত্ন করে গুছিয়ে রেখেছি। দেখবেন মায়েরা বেশি শাশুড়ির একটু কোনো কিছু রয়ে গেলে সেইটা নিয়ে কিন্তু খুব ব্যস্ত থাকে। তা সেই হাঁড়িগুলোকে আমার গোপাল ভেঙে দিয়েছে। এই গোপাল তোরে আজ ছাড়বো না। আর গোপালকে দেখে মা কি করেছে, দৌড়ে দৌড়ে পালাচ্ছে। এ মাকে, মা দেখে গোপালকে, মানে যশোদা মাকে দেখে গোপাল দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর মা কি করেছে, একটা হাতে লাঠি নিয়ে পেছন দিকে ধাওয়া করেছে। দেখো, যে ভগবানকে অল বিশ্ব ব্রহ্মাণ্ড শাসন করতে পারে না, যশোদা মায়ের কি ক্ষমতা গো, লাঠি নিয়ে ধরেছে আজ তাকে প্রহার করবে। আর দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। ওদিকে পরীক্ষিত মহারাজকে সুখদেব বলছে, দেখে নাও দেখে নাও, এই হলো ভক্তির জোর। বিশ্বের ভগবানকে মা জননী কিভাবে শাসন করতে পারে, এই শাসন দিয়ে কি শিখালো জানো? আপনাদের বাড়িতে আমার বাড়িতে যে রয়েছে সব মাটির কাদা, মাটির তাল, ছোট শিশুরা, তাদের যদি তোমরা অল্প অল্প করে শাসন করো, সে কিন্তু একদিন তোমার যোগ্য পুত্র কন্যা হবে। আর যদি সে 18 বছর পেরে গিয়ে পনসালে পেকে গিয়ে পাকা হাঁড়ি হয়ে যায়, মাগো, তাকে যদি তুমি শাসন করো, সে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ওইদিকে গোপাল ধরে ধরছে মা। যশোদা বলছে দাঁড়াও দাঁড়াও গোপাল দাঁড়াও। মাকে যশোদা বলছে দাঁড়াও দাঁড়াও। গোপাল তখন বলছে না না, আমি দাঁড়াবো না, তোমার হাতে লাঠি আছে, তুমি মারবে। বলে না রে ছোড়া, তাহলে তুমি লাঠি নিয়েছো কেন? বলে বয়স অনেক হয়ে গেলে প্রত্যেকের লাঠি লাগে। কি গো, বয়স যদি অনেক হয়ে যায় প্রত্যেকের লাঠি লাগে, তাই আমি লাঠি নিয়েছি। তাহলে তুমি লাঠিটা ফেলে দাও, তাকতা জাস্টি। এই বলে তিনি লাঠিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আচ্ছা মা, তোমায় যে আমি ধরা দেব, তুমি কি করবে? তোর পুজো করবো। বলে পুজো করবে তো? গোপাল তো পুজো সম্বন্ধে জানে না। আর এদিকে যশোদা মা জানে যে পুজো করব, একবার ধরতে পারি, কি করব সে আমি জানি। এই বলে মা গো কি করেছে, ওই গোপালকে ধপ করে ধরে ফেলেছে। আর ধরে প্রহার করেছিল মা। এটাই বিষয়, বিশ্বকে শাসন করতে পারে জননী। হ্যাঁ, মহিষাসুরকে শাসন করছে কে? বাবারা। মহিষাসুরকে কে শাসন করছে? বাবারা, মায়েরা মায়েরা। শিবরুনিদাই গৌর বিমানন্দে মগতর গোরাজে দেখুন নদে ছেড়ে মাগো নীলাচলে চলে যা।